আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে বাড়িতে ভালোই আছো। তোমরা অবশ্যই অবগত আছো যে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, একটার পর একটা। একটি ক্লাস যদি কেউ মিস করে অবশ্যই সে অনেক পিছিয়ে পড়ে যাবে। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিত বইয়ের একটি ক্লাস দেব। যে গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের, এটা হচ্ছে সপ্তম ক্লাস, আর আজকে লাস্ট ক্লাস অষ্টম অধ্যায়ের। এটার সম্পাদ্যগুলি প্রথম ক্লাসগুলিতে আগে দেখিয়েছি, সম্পাদ্য, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত এবং এক্সারসাইজ 8.3 8.5 এর কিছু এক্সারসাইজ দেখানো হয়েছে। আজকে আমি অষ্টম অধ্যায়ের 26 নম্বর উপপাদ্য এবং 27 নম্বর উপপাদ্য, দুইটা উপপাদ্য বুঝিয়ে দিব। যারা নবম শ্রেণীর স্টুডেন্ট বিশেষ করে তাদের জন্য খুবই প্রয়োজন, নতুন। হ্যাঁ, তোমরা বলতে পারো এখন এই পর্বে সিলেবাসে নেই, কিন্তু আমাদের টার্গেট একটাই, সেটা হচ্ছে বইটাকে কমপ্লিট করা। আমাদের এই পর্বে নেই, সামনে পর্বে আছে অথবা 10-এ আছে, সেই জন্য তোমরা উপপাদ্যগুলি আয়ত্ত করে নিবে। আজকে তোমাদের নবম শ্রেণীর প্রশ্ন দেওয়া হয়েছে, এরপরে যে পরীক্ষাটা হবে সেটা এই সিলেবাসে থাকবে। যদি নাও থাকে তাও আসবে, কারণ হচ্ছে অনলাইন ক্লাসে যা পড়ানো হয় সেটার উপর ভিত্তি করেই পরীক্ষা হয়। সেটা তোমাদেরকে বারবার বলা হচ্ছে। এই জন্য অবশ্যই অনলাইন ক্লাসগুলি তোমাদের দেখতে হবে। যদি না দেখো তবে তোমরা সিলেবাস দেখেও কাজ হবে না, কিছুই করার থাকবে না তখন। এই জন্য আমি সবাইকে বলবো সব বিষয় অনলাইন ক্লাসগুলি দেখার জন্য। আচ্ছা, আমরা আজকে পড়াচ্ছি উপপাদ্য 26। গত ক্লাসে 25 নম্বর উপপাদ্যটা পড়িয়েছে এবং অনুশীলনী 8.3-এর একটা এক্সারসাইজ করিয়েছি, সেটা দেখে নিও। উপপাদ্য 26-এ কি বলেছে সেটা একটু দেখো। কারণ এরকম সম্পাদ্য আছে যে বহিস্থ বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে দুটি স্পর্শক আঁকো, সেটা অঙ্কন করেছি আমরা। যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে দুটি স্পর্শক, এখন বলতেছে উপপাদ্য 26-এ যে বহিস্থ কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকা হয়, সেই স্পর্শক বিন্দু থেকে স্পর্শ বিন্দু, সেই বিন্দুর দূরত্ব সমান। তুমি একটু বইয়ের প্রস্তুতিকে একটু তাকাও সবাই। আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু শিওর করো। জেরিন আরসো, ওয়ালাইকুম সালাম, তোমাকে অশেষ ধন্যবাদ। প্রত্যেকটা ক্লাসে তুমি আসতেছো, তোমার মতো সবাই যদি আসতো ক্লাসটাকে আর একটু ভালো লাগতো। আচ্ছা, একটু খেয়াল করো। আর জেরিন একটু আমাদেরকে একটু মেসেজ দিবা তুমি, বিশেষ করে যে আমরা যে প্রশ্নগুলি করতেছি সেগুলি কি রকম। বই থেকে কোনোদিনই প্রশ্ন করা হয় না, একটু আনকমন করা হয়, যাতে তোমরা বইয়ের সাথে অনেকে আছে দেখে দেখে লিখতে পারে। এই চান্স কিন্তু পাচ্ছে না, আমরা সেইভাবেই প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে কিনা জেরিন তুমি আমাকে একটু জানাবে মেসেজের মাধ্যমে। আচ্ছা, 26-এ কি বলছে, বহিস্থ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক টানা হলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। মানে আমি একটা বৃত্ত আঁকি, তারপর বুঝতে পারবো যে কি বলা হয়েছে, তাই না? আমি আবার সেই আমার অত্যাধুনিক যন্ত্র দিয়ে বৃত্তটা আঁকি। তোমরা পেন্সিল, কম্পাস হাতে নাও এবং আমার মতো চিত্রটা আঁকার চেষ্টা করো। কেউ হাতে আঁকবে না, হাতে আঁকা ভালো নয়, নাম্বার পাইবে না। আচ্ছা, বৃত্তটা দেখো, এই এই বৃত্তটা আঁকলাম আমি। এখন কি করব, বলছে বৃত্তের বহিস্থ, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আমরা এই পাশে আঁকি চিত্রটা। বহিস্থ একটা বিন্দু নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বহিস্থ একটা বিন্দু পি। তোমার ইচ্ছা, তুমি এই পাশেও বহিস্থ বিন্দু নিতে পারো, ওই পাশেও নিতে পারো। আমি ওই পাশে নিলাম বহিস্থ একটা বিন্দু পি। দুটি স্পর্শক যদি অঙ্কন করি, এখন দেখো স্পর্শক আঁকতে গেলে তোমাদের সমস্যা হয়। তোমরা অনেকে আছে এই বিন্দু থেকে যোগ করো, হবে না, কিন্তু এইখানে ধরতে হবে, এই যে এইভাবে ধরতে হবে। এই বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক। আচ্ছা, এটাতেও একইভাবে কাজ করো। এটা এইভাবে যেন স্পর্শ করে, ঠিক আছে? কেউ যেন ভিতরে না ঢুকে যায়, এটা কিছু ঢুকে গেছে, এই বাইরে যেন হয়। সুতরাং এই দুটি স্পর্শক আঁকলাম, নাম দিলাম হচ্ছে এ আর এটা বি। অর্থাৎ ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, বহিস্থ একটি বিন্দু, রাব্বি আসছো, তাই না?
অনেক গরম, একটু ফ্যানটা চাললাম, শব্দ আসতে পারে। আচ্ছা, কি বললাম আবার বলি। বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তের, এখানে একটা সি দিতে পারো, তো এবিসি বৃত্ত একটা বলতে পারো। ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি, আর পিএ এবং পিএ, দেখো পিএ এবং পিবি দুটি স্পর্শক, দুটি কি স্পর্শক ও আছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে পিএ সমান পিবি ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা বৃত্ত। বিশেষ নির্বাচনটা হচ্ছে এইটুকু যে ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা বৃত্ত, পি হচ্ছে বহিস্থ বিন্দু, পিএ এবং পিবি দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে পিএ সমান পিবি। অঙ্কনের বিবরণ, এটা খুবই সহজ। ও থেকে ও কমা এ, ইনভাইটেড কমা দিবা, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। কারণ উপপাদ্য কিন্তু অনেকগুলি আছে, এই জন্য প্রত্যেকটা উপপাদ্য বুঝতে হবে। দেখো এই যোগ করি, এই যোগটা কিন্তু এই সাইডে করবে না, এই মাঝখানে বিন্দুটা নিবা, কারণ তোমাদের এই যোগ কিন্তু সমস্যা হয়। এখানে মাঝখানে বিন্দু নিতে হবে, আর এখানে এই যোগ করা কমপ্লিট করলাম। চিত্রটা কমপ্লিট হলো। প্রমাণ, এখানে একটু স্বাভাবিক চিন্তা করো যে আমাদের যদি পিএ সমান পিবি প্রমাণ করতে হয়, আমি যদি এখানে ও পি যোগ করার কারণে দুইটা ত্রিভুজ যে হলো, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম বানাইতে পারি, তবে আমরা পিএ সমান পিবি লিখতে পারবো। সর্বসম বানানোর আগে আমার দেখতে হবে কি কি সমান। ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, ও পি সাধারণ বাহু, দুইটা বাহু আর একটা কোণ যদি আমরা সমান বলতে পারি, তবে ত্রিভুজ দুটি সর্বসমান। এখানে এই কোণ সমান বলবো কিভাবে, সেই কারণে আমরা উপপাদ্য 25-এ যে বলছি, ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর পি এ স্পর্শক, দুইটা কথা। এখানে কিন্তু তোমাদের সমস্যা হলে কিন্তু ঝামেলা হবে, সেটা হলো যে ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, শুধু ও এ ব্যাসার্ধ বললে হবে না, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা এটা জানি স্পর্শ বিন্দু কিন্তু একটা বিন্দু স্পর্শ বিন্দু, আর ও পি এ হচ্ছে স্পর্শক, সেই কারণে আমরা এই কোণটা একসঙ্গ বলতে পারি। এই কথাটা এখানে লিখতে হবে। এই কথাটা কেন লিখতে হবে বোঝা গেছে? যেহেতু আগে পরে হলে সমস্যা নাই, লেখো যেহেতু আমার সাথে সাথে লিখলে মুখস্থ হয়ে যাবে। যেহেতু ও এ স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ, ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, একটা কথা কিন্তু বিন্দুগামী স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং পি এ স্পর্শক। সুতরাং কি লেখা যায় বলো? ও এ পি সমান এক সমকোণ। অনুরূপভাবে তদ্রূপ বা অনুরূপ যেটাই লেখো, বই কি লেখা আছে সেটি লিখি আমি। অনুরূপভাবে নিচে লিখি, অনুরূপভাবে কি লেখা যায়? ও পি সমান এক সমকোণ। আর এখানে একটা কারণ লিখে দিতে হবে, সেটা হলো কি বলো? এই যে এই ব্র্যাকেটের ভিতরে কি লিখতে হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এই কথাটা লিখে দিতে হবে। আচ্ছা, আমি আর একটু নিচে নামাই দিই, তবে মনে হয় ভালো দেখা যাবে, তাই না? আমরা পড়াচ্ছি কি উপপাদ্য 26। অনেকে আবার হঠাৎ করে নতুন করে আসতেছ, এই জন্য অনেকে বুঝবে না যে উপপাদ্য 26 প্রথমে কি লিখেছি প্রমাণের শুরুতেই, যেহেতু ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি এ স্পর্শক,
সাইড নোট কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা লিখে দিতে হবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং ও এ পি সমান এক সমকোণ, অনুরূপ পাবে ও বিপি সমান এক সমকোণ। তার মানে কি এই দুটা কোণ এক সমকোণ হয়ে গেল। সুতরাং আমি যদি সাইডে লিখি, অবশ্যই দেখা যাওয়ার কথা, এখানে লিখি। সুতরাং এখানে যে ত্রিভুজ দুটা পেলাম, দেখি এ ও পি এবং আরেকটা কি বি ও পি, উভয় কি সমকোণী, ওই কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন দেখো, তোমাদের কিন্তু উপপাদ্য মনে রাখার সহজ পদ্ধতি হলো ত্রিভুজ সর্বসম কিভাবে হয় সেটা মনে রাখা। যে আমরা জানি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু সমান হলেই ত্রিভুজ সর্বসম হয়ে যায়। ক্লিয়ার? আমরা জানি ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার শর্তের মধ্যে সমকোণী ক্ষেত্রে দুটি বাহু সমান হতে হবে। এটা হচ্ছে ধাপ 1। তুমি 1 লিখে রাখতে পারো যদি বুঝতে পারো। ধাপ লেখার দরকার নাই, ধাপ 2 এ আছে এই দুইটা ত্রিভুজের সর্বসম বানানোর কথা। এখন ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি এর কি কি সমান বলা? সমগ্র ত্রিভুজের কথা লিখে দেওয়া সুন্দর হবে, যে সমকোণী ত্রিভুজের কি কি সমান বলা? প্রথমে লিখে অতিভুজ ও পি সমান অতিভুজ ওপি, মানে কি সাধারণ বাহু। ওপি সমান ওপি কেন? সাধারণ বাহু। আরেকটা কি ও এ সমান ওবি, এটা লিখে দাও। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা কি পেলাম? দুইটা বাহু সমান হয়ে গেল সমকোণী ত্রিভুজে, তাই আমরা লিখতে পারি ত্রিভুজ পি এ ও পি। তুমি ত্রিভুজের নাম উল্লেখ করার ফলে কোনো সমস্যা নেই। এ ও পি এই সর্বসম ঢেউ চিহ্ন ত্রিভুজ পি ও পি। কেন বানানো হলো? যাতে আমরা পি এ আরেকটা বাহু, কিন্তু ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। 2টা বাহু কিন্তু লেখা হয়ে গেছে, দেখো ও এ ও বি ও পি, 2-3টা বাহু হয়ে গেছে, একটা বাহু বাকি আছে। সেই 2টা বাহু সমান পি এ সমান পিবি। দেখো এটি কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, দেখো প্রমাণ করতে বলা হয়েছে, তার মানে প্রমাণিত হয়ে গেল। শুধু প্রমাণিত করে লিখে দাও, প্রমাণিত। খুবই সহজ, খুবই সহজ। এইগুলি উপপাদ্য একবার পড়লে দ্বিতীয়বার পড়ার মতো কিছু থাকে না, শুধু পরীক্ষার রাত্রে শুধু রিভিশন দিলেই হয়, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম সালাম মেহনাজ। তারপর নাহিদা জান্নাত। তারপর আসছে আজকে অনেকে আসছে, গোলাম মহিউদ্দিন, গোলাম মোস্তফা রাহিম, তারপর আরো তো আছে, তাই না? যাই হোক, ধন্যবাদ সবাইকে। ক্লাসটা অবশ্যই দেখো। আবার প্রথম থেকে একটু বলি, ভালো হবে। ও কেন্দ্রবিষ্ট, এ বি সি একটা বৃত্ত, পি বহিস্থ বিন্দু। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। অঙ্কন ও কমা এ, ও কমা বি, ও কমা সি যোগ করি। প্রমাণ, যেহেতু ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি এ স্পর্শক। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। এই স্পর্শকটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা সাইডে লিখে দিতে হবে। সুতরাং এ ও এ পি সমান এক সমকোণ, অনুরূপভাবে ও বি পি সমান এক সমকোণ। এই সমকোণের চিহ্নটা দিয়ে দিলে ভালো হয়। সুতরাং এ ও পি এবং বি ও পি উভয়ই সমকোণী ত্রিভুজ। 2 এখন এ ও পি বি ও পি সমকোণী ত্রিভুজের কি সমান? অতিভুজ ও পি সমান অতিভুজ ও পি সাধারণ বাহু। তারপর ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ।
সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং পি এর সমান পিবি। আশা করি অবশ্যই তোমরা এই উপপাদ্যটা এখনই মুখস্থ হয়ে গেছে। যদি তোমরা সাথে সাথে লিখো অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আমরা এখন উপপাদ্য 26 নম্বরের পরে কি 27 নম্বরটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের টার্গেট থাকবে কি কিসের মাধ্যমে প্রমাণ করো। এখানে দুইটা তথ্য দিয়ে প্রমাণ করেছি, উপপাদ্য 15 আর হচ্ছে ত্রিভুজ সর্বসম। এই দুটা তথ্য মনে রাখবে। উপপাদ্য 25 এবং ত্রিভুজ সর্বসমের শর্ত দিয়ে আমরা প্রমাণ করেছি 27। এই 27 নম্বরটা কিন্তু উপপাদ্য 25 প্রয়োজন হয়। দেখো আমরা যখন 22, 23, 24 পড়িয়েছি তখন কিন্তু 20 নম্বর উপপাদ্য ব্যবহার করেছি। 20 নম্বর উপপাদ্য ব্যবহার করে 21, 22, 23, 24টা 4টা উপপাদ্য এই 20 নম্বর উপপাদ্যের ব্যবহার আছে। আর 25 নম্বর উপপাদ্যটা 26, 27 উপপাদ্যে ব্যবহার করা হয়েছে। সুতরাং এক একটা উপপাদ্যের প্রশ্ন এক এক রকম, এক এক সময় ব্যবহার বেশি হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো উপপাদ্য 27। 27টা একটু দেখো কি বলেছে, যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ। আমরা স্পর্শক সম্পর্কে 4টা চিত্র এঁকেছি। এর মধ্যে অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ দুইটা বলেছি আমরা। উপপাদ্য 27 আছে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করলে এই স্পর্শ বিন্দু এবং দুইটা বিন্দুর যে কেন্দ্র এটা সমরেখ, একই রেখার উপরে থাকবে, মানে সরল কোণ উৎপন্ন হবে। তার বুঝতে পারছো তো? এই দেখো 1টা 2টা 3টা, এই 3টা বিন্দু যদি সমরেখ হয় তখন এটা কি হয় 180 ডিগ্রি হয় বা 2 সমকোণ হয়, 2 সমকোণ। এই তথ্যটা তোমাদের মনে রাখতে হবে। তার মানে 2 সমকোণ প্রমাণ করতে পারলেই আমরা সমরেখ বলতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা চিত্রটা যদি আঁকি। চিত্রটা একটু কঠিন হবে আমার কাছে আঁকা, তোমাদের জন্য সহজ পেন্সিল কম্পাস দিয়ে। আমার এটা বোর্ডে আঁকা একটু কঠিন, তারপর চেষ্টা করি। আচ্ছা, এ হলো একটা বৃত্ত, একটা বৃত্ত আঁকলাম। তারপর আরেকটা বৃত্ত যদি অঙ্কন করি তখন কি হবে, আমরা আরেকটু বড় করে আঁকি নাকি ছোট করে আঁকবো? একই রকম আঁকলে হয়, সমস্যা হবে না। এই এই দুটা বৃত্ত পরস্পর স্পর্শ করে, দেখো। আচ্ছা, দুটা বৃত্ত পরস্পর এই পি বিন্দুতে স্পর্শ করে, এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র। এখন কেন্দ্র, 3টি কেন্দ্র এটা যোগ করে দাও, সমরেখ। দেখবো অবশ্যই কি সমরেখ হবে। এই কেন্দ্র, এই কেন্দ্র, স্পর্শ বিন্দু। আচ্ছা, এখন আরেকটু বলি, শোনো প্রশ্নটা আরেকটু মনোযোগ দাও। দুটা বৃত্ত পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে। ভাই আমি ক্লাসে পরে ফোন দিব। দুটা বৃত্ত এ ও বি কেন্দ্রবিষ্ট দুটা বৃত্ত, দেখো এটা হলো এ আর এটা হলো বি, দুটা বৃত্ত ক্লিয়ার, পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে। এখানে একটা ও স্পর্শ বিন্দুটা একটু বড় হয়ে গেছে, তারপর একটু খেয়াল করো। স্পর্শ বিন্দু যে এ ও বি কেন্দ্রবিষ্ট দুইটা বৃত্ত পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে যে কিভাবে স্পর্শ করে, বহিঃস্পর্শ করে। প্রমাণ করতে হবে যে এ কমা ও কমা বি সমরেখ। অঙ্কন, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করছে, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর, আচ্ছা আমি যদি আগে রেখা টানছি, আগে কিন্তু রেখা টানা যাবে না। যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। সেই সাধারণ স্পর্শকের নাম কি? পি ও কিউ। এই দেখো, এই হলো সাধারণ স্পর্শক, এই সাধারণ স্পর্শক।
নাম কি দিছে, পি ও কিউ। পি ও কিউ একটি সাধারণ স্পর্শক। তারপর হচ্ছে ও কমা এ, এই যে ও কমা এ ও কমা বি যোগ করি, এটা কিন্তু অঙ্কনের বিবরণের ভিতরে লিখতে হবে, কিন্তু আমি প্রমাণ তো আমরা জানি যে সমরেখা হবেই, এই জন্য আমরা একটা রেখা টান দিয়েছি। কিন্তু আবার বলি অঙ্কনের বিবরণটা কি, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। সাধারণ মানে কমন, দুইজনেরই আছে। সুতরাং সাধারণ স্পর্শকের নাম কি, পি ও কিউ একটি সাধারণ স্পর্শক অঙ্কন করি। ও কমা এ ও কমা বি যোগ করি, এ হলো অঙ্কনের বিবরণ। আমি অঙ্কনের বিবরণটা লিখলাম না, আবার বলবো অঙ্কনের বিবরণটা কিন্তু সহজ। যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে, তাই ওই বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। সাধারণ স্পর্শকের নাম কি, পি ও কিউ একটি সাধারণ স্পর্শক অঙ্কন করি। ও কমা এ ও কমা বি যোগ করি, হলো অঙ্কনের বিবরণ। প্রমাণটা শুধু আমি লিখবো আজকে, একটু খেয়াল করো, প্রমাণ। আচ্ছা, এখানেও দেখো সেই 25 নম্বর উপপাদ্যের কথা চলে আসছে, যে কোনো বিন্দুতে যদি স্পর্শ করে, সেই স্পর্শ বিন্দুটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। এই যে এইখানে এক সমকোণ তৈরি হবে। অনুরূপভাবে এটা এক সমকোণ, এক সমকোণ এক সমকোণ কি দুই সমকোণ, তাতে সমরেখা হয়ে গেল। এত সহজ এটা। শুধু প্রথম লাইনটা তোমাদের সমস্যা হয়, আমি জানি যে প্রথম লাইনটা তোমাদের মনে থাকে না। কি লিখতে হবে, এক কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখানে দুইটা বৃত্ত কিন্তু, এক কেন্দ্রবিশিষ্ট ও বি কেন্দ্রবিশিষ্ট। আমরা এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এক কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ও এ স্পর্শ বিন্দু গামী কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো একটু খেয়াল করো, আমি কিন্তু এর আগের উপপাদ্য কিন্তু একই কথা বলছি। ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এ কিন্তু ব্যাসার্ধ, কিন্তু নাম স্পেশালি নাম আছে, সেটার নাম কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবং পি ও কিউ স্পর্শক, নাম কি, স্পর্শক। আগেটা ছিল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা হলো স্পর্শক। সুতরাং পি ও এ সমান এক সমকোণ। এটা সাইড নোট কি হবে বলো, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শক লম্ব হয়। স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। উপপাদ্য 27 নাম্বার, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শক লম্ব হয়। এই সাইড নোটটা অবশ্যই দিতে হবে, তোমাদের বইয়ে নাই কিন্তু। অনুরূপ ভাবে আরেকটা কোণ দেখো, পি ও বি, পি ও এ পি ও বি, এটাও কি এক সমকোণ। এখন এই দুইটা কোণ যদি যোগ করি কি হয়, সুতরাং পি ও এ যোগ পি ও বি এক সমকোণ যোগ এক সমকোণ। এখন দেখো পি ও বি, এটা মানে কি, পি বি যদি চলে যায়, এ ও বি সমান এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ। খুবই সহজ। পি ও বি দেখো, পি ও এ পি ও বি যে কথা, এ ও বি একই কথা। এবং এ ও বিটা কি, সরল কোণ। এ ও বিটা কি, সরল কোণ, সরি দুই সমকোণ। এ ও বি দুই সমকোণ। অর্থাৎ এ ও বি একটি সরল কোণ। কি কোণ, দুই সমকোণ মানে কি, একটি সরল কোণ। সরল কোণ মানেই তো তোমার সমরেখা, তাই না? সুতরাং এ কমা ও কমা বি কি
বিন্দু তিনটি সমরেখ বা বিন্দু ত্রয়। বিন্দু তিনটি লিখতে হবে, বিন্দু ত্রয় লিখতে হবে, বিন্দু ত্রয় সমরেখ। দেখো আমার এক পেজে হয়ে গেল। প্রমাণটা কিন্তু একেবারেই সহজ, প্রমাণিত। তোমরা এটা মনে রাখবা যে উপপাদ্যের এক্সটা কিন্তু তেমন পরিবর্তন আসে না, উপপাদ্যগুলো বইয়ের মতনই আসে, উপপাদ্যগুলো বইয়ের মতন আসে। এই জন্য উপপাদ্যগুলো তোমরা একটু বেশি বেশি করবা, এটা সহজ। আচ্ছা, এখন দেখো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো। আমি এখনো একটা মেসেজ পাই নাই যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই, তার মানে আমি বুঝাইতে মনে হয় সক্ষম হয়েছি তোমাদের, তাই না? কোনো প্রশ্ন যদি না বুঝো আমাকে বলো যে স্যার আমি এই লাইনটা বুঝতে পারিনি। আবির, আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার একটু রিভিশন দিয়ে আর 2 মিনিট। প্রমাণটা শুধু ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি ও কিউ স্পর্শক। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, এটা লিখে দিবা। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। সুতরাং পি ও এ সমান এক সমকোণ, অনুরূপভাবে পি ও বি সমান এক সমকোণ। এখন দেখে দেখে দেখো, বাম বাম যোগ করলাম সমান ডান ডান যোগ, এক সমকোণ এক সমকোণ। এ পি ও এ, পি ও বি, এই দুইটা পি বাদ দিয়ে দিই, সুতরাং কি হবে? এ ও বি, দুটা ওর থেকে একটাও নিতে হবে। এ ও বি সমান দুই সমকোণ, মানে কি এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ, অর্থাৎ এ ও বি একটি সরলকোণ। সরলকোণ মানে হচ্ছে এ কমা বি, এ কমা ও কমা বি বিন্দু ত্রয় সমরেখ। এখানে বিন্দু ত্রয় লিখলে হবে, বিন্দু তিনটি লিখলে হবে। এখন আশা করতেছি যে তোমরা অবশ্যই পারবে। আমি আজকের আরেকটা ক্লাস দিতে চাচ্ছি তোমাদের উপপাদ্য 8.3 অথবা 8.4 কোনো একটা অনুশীলনীর অঙ্ক দিয়ে, সেটা আমরা একটু দেখাবো। তারপর আগামী ক্লাসে আমি অষ্টম অধ্যায় শেষ করব, তারপর আমরা নতুন কোনো অংশ নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আশা করি সবাই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত লেখাপড়া করো। লেখাপড়ায় একমাত্র ধন, যা কাউকে দেওয়া যায় না, সেদিকে মনে রেখো। তোমরা যথাসম্ভব লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, তাতে টিচারদের বোঝানোর স্টাইল বা বোঝানোর ইচ্ছার শক্তিটা অনেক বেড়ে যায় যদি তোমরা বেশি বেশি লাইভ ক্লাস দেখো। আর লাইভ ক্লাস যখন না দেখো তখন বেশি একটা কথা মুখ দিয়ে আসে না, বা এরকম ইয়াটা আসে না, ফিলিংসটা আসে না। যদি তোমরা লাইভ ক্লাসে থাকো তো ওই ফিলিংসটা একটু বেশি থাকে। সেই জন্য আমি বলবো অবশ্যই তোমরা লাইভ ক্লাসটা দেখবে এবং টিচারদেরকে উৎসাহিত করবে। সবাই ভালো থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।